দুর্গাপুজো এসে গেল, আর মাত্র কয়েকটা দিন। কুমারটুলির কারিগরেরা মায়ের মূর্তি করতে ব্যস্ত। রকমারি মূর্তি তৈরি হচ্ছে। আমি পদ্মা, আমার স্বামী দুলাল মূর্তি করে। তার হাতে গড়া মূর্তি খুবই সুন্দর হয়, যে দেখে সেই প্রশংসা করে। আমাদের খুবই অভাবের সংসার, কোনো মতে দিন চলে যায়। আমাদের একটি মেয়ে আছে, তার নাম নয়নতারা। সে শহরের একটা সরকারি স্কুলে পড়ে। আমি রাত্রিবেলায় বসে বসে প্রদীপ করি, আর সকালে সেটা হাটে বিক্রি করতে যাই। তাতে সংসারে কিছুটা সাহায্য হয়। একদিন রাত্রিবেলায় আমার স্বামী বললেন, হ্যাঁ গো, আমি নয়নকে একটা চিঠি লিখে দিচ্ছি পুজোতে আসার জন্য। হ্যাঁ, লিখে দাও। তাহলে এক্ষুনি আমি চিঠিটা লিখে দিচ্ছি। উনি নয়নকে পুজোতে আসার জন্য চিঠি লিখে দিলেন। নয়ন ষষ্ঠীর দিনে সকালবেলায় বাড়িতে আসলো। আমি আর নয়ন অনেক রাত অবধি কত গল্প যে করলাম। অষ্টমীর দিন নয়ন খুব সুন্দর করে সাজলো। আমাদের এই বছরের পুজোটা খুব আনন্দে কাটলো। দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল। নয়নের যাবার সময়ও এসে গেল। সে বিকেলবেলায় চলে গেল। নয়ন, সাবধানে যাস মা, আবার আসিস। নয়ন চলে যাবার পরের দিন একটা চিঠি এলো। চিঠিটা নয়নের ছিল। সে লিখেছিল, শ্রীচরণেষু বাবা মা, এবার আমি পুজোর সময় আসতে পারবো না, সামনেই পরীক্ষা আছে। পরীক্ষা শেষ হলে আমি তোমাদের কাছে এসে কিছুদিন থেকে যাব। তোমরা মন খারাপ করো না, ভালো থেকো, প্রণাম নিও। ইতি, তোমাদের নয়ন। হ্যাঁ গো, নয়ন তো চিঠিতে লিখেছে যে সে আসতে পারবে না। তাহলে কে এসেছিল? মনে হয় তাহলে স্বয়ং